ইলিশ মাছে পাতলা কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে ঝোল করবো। দেখো কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিচ্ছি কড়াইতে। তেলটা গরম হয়ে গেলে আমি ইলিশ মাছটা ভেজে নেব। এখানে দেখো আমার 4টে মতন ইলিশ মাছের টুকরো আছে। আমি নুন হলুদ মাখিয়ে নেব। ইলিশ মাছটার মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব মাছটাকে। মাখিয়ে নিয়ে আমি ভেজে নেব। এরই মধ্যে আমি একটা মশলা রেডি করছি। ঝোলটার জন্য আমি মশলাটা রেডি করে নিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়েছি, নুন দিয়েছি আর হলুদ গুঁড়ো দিয়েছি, সামান্য লঙ্কা গুঁড়ো দিচ্ছি। ইলিশ মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব ইলিশ মাছটা। দেখো ইলিশ মাছটা আমি তুলে নিচ্ছি। ইলিশ মাছ ভাজা হয়ে গেছে আমার। আর একটা ইলিশ মাছ আমি রেখেছি, ইলিশ মাছ ভাজা আর মাছের তেলটা দিয়ে বেরোই সেটা দিয়ে খাওয়ার জন্য। দেখো মাছটা ভালো করে আমি কড়া করে ভেজে নেব। মাছ তো আমার হয়ে গেছে, আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। দেখো মাছের মধ্যে আর যেই জলটা রেডি করে রেখেছি ওই জলটা দেবো মাছে দিয়ে আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো আমি দিয়ে দেবো এবারে। ঝোলটা আমার দেখো ফুটে গেছে, আমি মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে লাভিয়ে নেব। মাছটা দেখো আমার হয়ে গেছে, আমি নামিয়ে নেব মাছটা। আমি ঢেলে নিচ্ছি। মাছটা আমি নিয়ে নিচ্ছি রেখে রেখে। মাছটা এখন তুলে নিয়েছি। মাছ ধোয়া রেডি, ইলিশ মাছ রান্না করা। আর এই ইলিশ মাছের তেলটা দেখো, ইলিশ মাছের তেলের জন্য একটা তেল রেখেছিলাম আমি। এই হয়েছে আজকে ইলিশ মাছের তেল আর ইলিশ মাছের জন্য কালো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে হয়েছে।